রহমতে আলম নবী কান্নার আওয়াজ পাইয়া আল্লাহর নবী খুতবা দেওয়ার আগে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের মরা একটা কাঠ, মরা একটা টুকরা দাঁড়ানো, ডাক দিয়া বলে, এ উস্তুনে হান্নানা, এ মরা খেজুর গাছ, তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? তুমি আমারে বলো। মুসলিম শরীফের হাদিস করেন, বুখারীর হাদিস করেন, সঙ্গে সঙ্গে উস্তুনে হান্নানা থেকে আওয়াজ আসতেছে, উস্তুনে হান না নাদার হাজরে রাসূল নালামি জাদ হামসু আরবা বেউকুল গুফতে पैगम बरसे खाही आइसे तू गुफ्ते जानम अज फेराकत गुश्ते खू अज फेरा के तू मुरा चू सुफ्ते जा चूना नालम बेतुआए जानो जहा मसनदत मन बूदा मजमन ताखती बरसेरे मेंबर तू मसनद साखती। उस्तुने हान्नाना डाक दिया बोले, या रासूलुल्लाह, या হাবিবাল্লাহ, এই কান্না শুধুমাত্র বিরহের কান্না। নবীজি, এতদিন আমার সাথে আপনার পবিত্র দেহ মোবারক অহর্নিশি আপনার দেহটা আমি গাছের সাথে লেগেছে, আজকে থেকে আপনার দেহটা আমি গাছের সাথে লাগবে না, আপনার সোহবত আমি পাবো না, আপনার সংস্পর্শ আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। নবীজি, আপনার ভালোবাসা, আপনার বিরহ বেদনা আমি কাঁদি। নবীজি ডাক দিয়া কয়, এ উস্তুনে হান্নানা, আমি তোর জন্য দোয়া করব, তুই আর কাঁদিস না। আল্লাহ যেন তোরে মুর্দা না রাখে, জিন্দা বানায়া দেয়, তুই গাছ হইয়া থাকবি, তোর হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। হাজিরা সমস্ত মদিনা আগমনকারীরা তোর গাছের ছায়া নিবে, তোর থেকে খেজুর খাবে, উপকৃত হবে, আর হাসরের ময়দানে তুই এর বিনিময়ে আল্লাহর কাছে মর্যাদা পাবি। উস্তুনে হান্নানাকে এই সান্ত্বনা দেওয়ার পরে নবীজি বলেন, আমি এই কথা বলার পরে ওর কান্না যা ছিল তার থেকে আরো কয়েক গুণ বেড়ে যায়, আরো কান্না বেড়ে গেছে। তার মানে ও শান্ত হয় না, ওর দুঃখের আগুন আরো জ্বলে উঠছে। উস্তুনে হান্নানা যেন বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি দুনিয়াতেও বাঁচতে চাই না, গাছ হয়েও থাকতে চাই না, আমি ফল দিব, ফুল দিব, ছায়া দিব, এটাও চাই না। আমি তো নবীর বিরহে বেদনায় কাঁদতেছি, আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গে স্পর্শ চাই, আপনার সাথী হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা, আর দেরি করিস না, উস্তুনে হান্নানারে তোরা ধইরা এখান থেকে নামা, এই আমার মেম্বারটা যেই জায়গায়, মেম্বারটাকে সরায়া উস্তুনে হান্নানাকে এখানে দাফন করে দে, কাফন পড়ায়া। আমার মেম্বারের নিচে উস্তুনে হান্নানা দাফন করে দে, এই জায়গার ভিতরে ওরে এখানে কবর করে দে। উস্তুনে হান্নানা আমি যতদিন বেঁচে থাকি আমার মেম্বারের নিচে থাকবে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ যখন জান্নাতে যাব, আমার সাথে যখন আমার আবু বকর, ওমর, ওসমানেরা জান্নাতে যাবে, সাথে সাথে আমার এই উস্তুনে হান্নানাটা আমি নবীর সাথেই খোদার জান্নাতে যাবে, আমি মুহাম্মাদের সাথে উস্তুনে হান্নানা জান্নাতে যাবে। এটা হলো ভালোবাসা। এ আমার বাজান, এটা হলো একটা কাঠের ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবেসেছেন। এক সাহাবী নবীজি বসা, সামনে দিয়ে হাঁটতেছে, বেদুইন, কথা বলতে পারে না, জবানের জড়তা, কি জন্য আসে তাও জানে না। নবীজি জিজ্ঞাসা করে, সাহাবী, তুমি কেন এখান দিয়ে হাঁটাহাঁটি করো, বারবার পায়চারি করতেছ? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো দরকারে আসি নাই, কোনো প্রয়োজনে আসি নাই, কেন হাঁটো, কেন এখান দিয়া ঘুরো, কি চাও? সাহাবী চোখের পানি ফানা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলে যাই, আপনাকে একটা নজর দেখার জন্য শুধুমাত্র আপনার দরবারে এসেছি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মুহররম মাসে, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা তার ঘরে, পবিত্র স্থানে তার গোলামি করার উদ্দেশ্যে একত্রিত করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুটি ক্যারেক্টার, দুটি চরিত্র দিয়েছেন, একটি হলো ভালোবাসা আর একটি হলো ঘৃণা বা দুশ্মনী। মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা নামক একটি দয়া, একটি গুণ তৈরি করে দিয়েছেন, যে গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একটা পশু আর একটা পশুকে ভালোবাসে, একটা মাখলুক আর একটা মাখলুককে ভালোবাসে।
আরেকটা গুণ আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে দিয়েছেন, সেটি হলো নফরত, ঘৃণা বা দুশ্মনী। এটা আল্লাহ তাআলা মানুষের মাঝে যেমন দিয়েছেন, পশু পাখির মাঝেও দিয়েছেন, যার কারণে একজন মানুষ আরেকজন মানুষের সাথে দুশ্মনী করে, একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়। একটা পশু আরেকটা পশুকে দেখতে পারে না, একটা গাভী আরেকটা গাভীকে গুতা মারে, একটা কুকুর আরেকটা কুকুরকে কামড় মারে, হামলা চালায়। এই গুণের কারণে, এই নফরাত এবং ঘৃণা, এই বুগস, এটা তার ভিতরে থাকার কারণে। তবে দোনোটা গুণই আল্লাহ তাআলা তৈরি করা। মহব্বত যিনি দিয়েছেন, বুগস এটাও তিনিই দিয়েছেন। এই জন্য মহব্বত এবং বুগস এই দুইটার প্রয়োগ ক্ষেত্রও তিনি নির্ধারণ করে দিয়েছেন। নবীজি তার ভাষায় বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা যদি কাউকে ভালোবাসি, তাও কার জন্য বলেন তো? কাউকে ভালোবাসবো কার জন্য? কারোর সাথে যদি দুশ্মনী রাখতে হয়, গোস্বা রাখতে হয়, নফরত, বুগস রাখতে হয়, তাও কার জন্য? আল্লাহর জন্য। ব্যক্তি স্বার্থে কিছু করা যাবে না। ব্যক্তির জন্য, নিজের জন্য, পরিবারের জন্য কারোর সাথে দুশ্মনীও রাখা যাবে না, ভালোবাসা বুগসও রাখা যাবে না। বুগস এবং হুব এই দুইটার মাপকাঠি হলো, এই দুইটা হবে শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা সবচাইতে কঠিনভাবে, প্রকটভাবে সবচাইতে বেশি মহব্বত করে কাকে? আল্লাহকে। ঈমানদারদের ভিতরে আল্লাহর মহব্বত কম না বেশি? তাদের নিজের জান মাল, ধন সম্পদ, বিবি সন্তান সবকিছুর চাইতে যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা সত্যিকারের ঈমানদার, নামধারী নয়, মুনাফিক মার্কা নয়, যারা সত্যিকারের মুমিন, তাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আর এই কথাটাই আল্লাহ তাআলা তার রাসূলের জবানে বলাইলেন। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে, তোমাদের ধন সম্পদ, স্ত্রী সন্তান, পরিবার পরিজন সবকিছুর চাইতে আমি নবীর ভালোবাসা যতক্ষণ তোমাদের অন্তরে বেশি না হবে, ততক্ষণ তোমরা কামেল ঈমানদার আর মুমিন হতে পারবে। তো কামেল ঈমানদার আর মুমিন হতে হলে সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি মহব্বত যাকে করতে হবে, তিনি কে? আল্লাহ এবং তার রাসূল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে আছেন, এক সাহাবী নবীজির সামনে আসলেন, এসে জিজ্ঞাসা করতেছেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিয়ামত কবে হবে? আমরা তো কথায় কথায় বলি, আরে কিয়ামত আইসা গেছে, কিয়ামত হুজুর, কিয়ামত কবে হবে, কখন জানি হয়ে যায়। তো নবীজির কাছে এক সাহাবী আইসা বলতেছেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, ওমা আদাত্তা ইয়া ফুলান, এই সাহাবী, তুমি কিয়ামত কবে হবে এই নিয়ে আমারে প্রশ্ন করলা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিচ্ছ বলো? কালকে যদি কিয়ামত হয়, তোমার প্রস্তুতিটা কি? তুমি এমন কি প্রিপারেশন নিয়ে রাখছো যে কিয়ামত হইলেই তুমি মরবার, জান্নাতে যাইবা, কোনো গ্যারান্টি আছে? তোমার কোনো প্রস্তুতি আছে? সাহাবী কেঁদে দিয়েছে, কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, কোনো প্রিপারেশন নাই, আমার কোনো অ্যারেঞ্জমেন্ট আমার করা নাই, তবে আমার কাছে দুইটা জিনিস আছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কয়টা জিনিস আছে? দুই জিনিস আছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীর এই কথাটা শোনার পরে, এই উত্তরে, এই সাহাবীর প্রশ্নের উত্তরে নবী যেই কথাটা বলছেন, এই কথা শুনে আমরা সাহাবায়ে কেরাম এতটা খুশি হয়েছি, ঈদের দিনেও আমরা এতটা খুশি কোনোদিন হই নাই। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, তোমার প্রস্তুতি কি বলো, তোমার প্রিপারেশন কি, তুমি কি অ্যারেঞ্জ করছো বলো কিয়ামতের জন্য? সাহাবী বলেন, হুজুর দুই জিনিস আমার কাছে আছে। কয় জিনিস?
দুই জিনিস আছে, এর বেশি কিছু নাই। বললেন বলো কি দুই জিনিস? সাহাবী বলেন ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ। নবীজি ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভালোবাসি। আর একটু জোরে বলেন, আমি আমার রব আল্লাহকে ভালোবাসি। ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, আমি আমার রব, আমার স্রষ্টা, আমার পালনকর্তা আল্লাহকে ভালোবাসি। আর দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আর দুই নম্বর হাতিয়ার, দুই নম্বর প্রস্তুতি, আমি আমার জীবনের চাইতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি বেশি ভালোবাসি। তার মানে আল্লাহকেও বেশি ভালোবাসি, রসুলকেও বেশি ভালোবাসি। নবীজি এই কথাটা শোনার পরে যেই উত্তরটা দিয়েছেন, আনাস ইবনে মালিক বলেন, এই উত্তর শুই না আমরা ঈদের দিনে যেই আনন্দ করি তার চাইতেও কোটি গুণ বেশি আনন্দ করেছি। নবী বলেছেন আলমারউ মা মান আহাব্বা। ও সাহাবী, তুমি যাদেরকে ভালোবাসো, যাকে ভালোবাসো, হাসরের ময়দানে কঠিন বিপদের সময় তুমি তাদের সাথেই খোদার জান্নাতে থাকবা। তার মানে ওই সাহাবী আল্লাহ আল্লাহর রসুলকে বেশি ভালোবাসে, তার হাসরটা হবে কার সাথে? আল্লাহ আল্লাহর রসুলের সাথে। এই জন্য ভালোবাসার মানদণ্ড, ভালোবাসার মাপকাঠি দুনিয়া নয়। ভালোবাসার মানদণ্ড, ভালোবাসার মাপকাঠি আমার ধন সম্পদ নয়। ভালোবাসার মাপকাঠি আর মানদণ্ড আমার ঘর বাড়ি, আমার ক্ষমতা, আমার চাকরি, আমার ব্যবসা, আমার কোনো স্বার্থ নয়। আমি একমাত্র যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে ভালোবাসি তো মহাব্বত করি, রসুলের জন্য মহাব্বত করব। কারোর সাথে আমার দুশ্মনী রাখতে হয় তাও আল্লাহর জন্য দুশ্মনী রাখবো। কারোর সাথে আমার ঘৃণা করতে হয়, দুশ্মনী রাখতে হয়, তাও আল্লাহর রসুলের জন্য করব। কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারে কাউকে, রসুলের জন্য কাউকে ভালোবাসতে পারে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে পারে, রসুলের জন্য কাউকে ঘৃণা করতে পারে, যে ও আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, এই জন্য আমি তার সাথে ঘৃণা করি, কসম আল্লাহর ওই মানুষটাও আল্লাহ আল্লাহর রসুলের সাথেই জান্নাতে যাবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আহারে, এটা আমার স্বার্থে আমি ভালোবাসি। কেউ নফসের কারণে মেয়ের প্রেমে পড়েছে, নফসের কারণ ওরে ভালো রাখছে, দেখতে সুন্দরী, বাস ভালোবাসা শুরু করে দিয়েছে। ওর কথা সুন্দর, বাস ভালোবাসা শুরু। বলতে আল্লাহর রসুলের তরিকা আছে কিনা, আল্লাহর রসুল খুশি কিনা, বাস দেখার দরকার। ও আমার উপকার করছে, বাস ভালোবাসা শুরু করছে। বৈধ পন্থায় হোক, অবৈধ পন্থায় হোক, ও আমার হ্যাঁ সাথের লোক, আমার দলের লোক, বাস সে অন্যায় করুক আর অবিচার করুক, জুলুম করুক আর যাই করুক, চুরি করুক আর ডাকাতি করুক আর দুর্নীতি করুক আর লুণ্ঠন করুক, বাস ওকে আমার ভালোবাসতে হবে। এটা হলো জাহান্নামে যাওয়ার একমাত্র লক্ষণ, ঠিক না? বা ঠিক যে দেখা। তো ভালোবাসা হবে কার জন্য বলেন? আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য ভালোবাসা। একটা হিংস্র প্রাণীর ভিতরে ভালোবাসা আছে, বাঘের ভিতরে ভালোবাসা আছে না নাই? না থাকলে কি বাঘ, আরে পুরুষ বাঘটা কি মহিলা বাঘের সাথে জীবনে মিলন করতো? এদের জোড়া থাকতো? একটা কবুতর আর একটা কবুতরনির সাথে তাদের প্রেমের সম্পর্ক হয়, ভালোবাসার সম্পর্ক হয়। একটা মোরগ আর একটা মুরগিকেও ভালোবাসে, একটা পাখি আরেকটা পাখিকে ভালোবাসে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে। এটা রবের জন্য। সব কার জন্য? রবের জন্য। ওয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালতাহু সুম্মা হাদা। আল্লাহ সব কিছুকে পূর্ণাঙ্গ সৃষ্টি করে, পথের দিশা, তার ভালোবাসার দিশা, দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিশা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সব কিছুকে দিয়েছেন, অপূর্ণাঙ্গ রাখেন নাই আল্লাহ তাআলা। তাহলে অন্ধকারে দুনিয়াটা নিমজ্জিত হয়ে যায় যদি অপূর্ণাঙ্গ রাখতেন। একটা মুরগির বাচ্চা কি খাবে আল্লাহ সেই পথ দেখায়া দিয়েছে। একটা পাখি কোথায় বাসা করে থাকবে আল্লাহ তাও বলে দিয়েছে। দুনিয়ার সব কন্যাগুলো যদি একসাথে আন্দোলন করত যে মানুষের লোকালয়ে গিয়া তোমার বাসা বাড়িগুলো আমি মুহূর্তের মধ্যে দখল করব, যতই শক্তি থাকুক না কেন, একটা মৌমাছির কাছে সব মানুষ দুর্বল হয়ে হেরে পালাইতে বাধ্য হইতো, ঠিক না? ঠিক যে দেখা কোনো কামান দিয়া ফিরানো যাইতো? তাহলে এই মৌমাছিগুলোকে আল্লাহ বলে দিয়েছে তারা মানুষের বাসা বাড়িতে বাসা করবি না, তারা গিয়া বাসা করবি কোথায়? সুন্দরবনের জঙ্গলে গিয়া। সুবহানাল্লাহ বলবেন না সবাই? দুনিয়ার পাগলা হাতিগুলো যদি একবার খেপে যাইতো
দুনিয়ার পাগলা বাঘ, দুনিয়ার এক মশা। দেখেন না, মশার কাছে মানুষ কত কিছু ফিটিং করে আর সিটিং করে। ওরে বাপরে বাপ, এক মশা নিধন করতে গিয়া কত কিছু লাগে, কত অর্থের বাজেট লাগে, কত কিছু লাগে। আল্লাহর বাহিনী একটা মশার কাছে আমরা সবল না দুর্বল? বলেন না সবাই, সবল না দুর্বল? একটা মশার কাছে আমরা দুর্বল, একটা মৌমাছির কাছে আমরা দুর্বল, একটা বাঘ আহারে একটা সাপের কাছে কি পরিমাণ দুর্বল। একটা সাপের কাছে আমরা দুর্বল, একটা পিঁপড়ার কাছে। তেলাপোকা দেখলে 3 বার লাফ দেয়। কিসের এত বড়াই, কিসের এত অহংকার মানুষ? তাহলে সব মাখলুকগুলো আল্লাহর নিয়ন্ত্রণ মেনে চলে। সাপ সাপের জায়গায় থাকে, বাঘ বাঘের জায়গায় থাকে, মৌমাছি মৌমাছির জায়গায় থাকে, মশা মশার জায়গায় থাকে। মানুষ মাঝে মাঝে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে। ভালোবাসাটা রবরে দাও, ভালোবাসাটা রসুলকে দাও, কসম আল্লাহর গোটা পৃথিবীর মাখলুক তোমার কদমে চুম্বন খাবে। সুবহান। এই জন্য সব মাখলুকের ভিতরে ভালোবাসা দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। একটা গাছের ভিতরে ভালোবাসা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তা গাছ, তার ভিতরে ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এই গাছও দেখবেন মানুষকে ভালোবাসে। এক হাদিসে আসছে, নবীজি একদিন ধাঁধা দিয়েছেন। ধাঁধা দিয়া বলতেছে, এই সাহাবীরা, এটা গল্প না, ঠাকুরমার জুলি থেকে বলতেছেন, এটা হাদিস। নবীজি বলতেছে, সাহাবীরা বলো তো, মুমিনের সাথে কোন গাছের তুলনা হয়? কোন গাছটা দেখতে মুমিনের মতো এবং তার চরিত্র আর ক্যারেক্টার মুমিনের মতো? সাহাবায়ে কেরাম হতচকিত, কিংকর্তব্য বিমূঢ়। এমন প্রশ্ন তো নবী কখনো করে নাই। সবার ব্রেনটা, যদিও নবীর সামনে বসা, কিন্তু চিন্তা চেতনা জঙ্গলে চলে গেছে। গাছের কথা বললে আমাদের ব্রেন কোন দিকে যায়? জঙ্গলের দিকে। সবাই চিন্তা করতেছে কোন গাছটা মুসলমানদের মতো, ইমানদারদের মতো। সাহাবায়ে কেরাম কেউ কোনো উত্তর দিতে পারেন। এক সাহাবী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি, এই বিষয়টা আমরা জানি না, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। নবীজি বললেন, শোনো, খেজুর গাছ হলো মানুষের মতো, ইমানদারের মতো। সুবহানাল্লাহ। কারণ ইমানদার যা করে সব কিছু গোলামি কাজ। ইমানদার বাজারে যায়, এটার ভিতরে গোলামি। কারণ মুমিন যখন রাস্তা দিয়া হাঁটে, মুমিন যখন দোয়া পড়ে, তার রাস্তার চলার পথে যতটা কদম ফেলবে, রব্বুল আলামিন তার প্রতিটা কদমে কদমে পদক্ষেপে নেকি লেখা দেয়। মুমিন যদি কিছু বেচা কিনা করে, ব্যবসা করতেছে, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। নবীজি বলেছেন, সত্যিকারের ব্যবসায়ী যারা সঠিক অর্থে ব্যবসা করে, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। তাহলে ব্যবসা করা এটা কি দুনিয়ার নেচার নাকি ইবাদত? কি বলেন? ইবাদত না হইলে কেন সব দিত? সব দিত। মুমিন যখন তার বিবিরে নিয়ে রাত্রেবেলা ঘুমায়, এটাও কি গুনার কাজ না? ইবাদত। মুমিন যখন আরেক মুমিনের চেহারার দিকে তাকায়, এটাও ইবাদত। এক মুমিন আরেক মুমিনকে দেখতে যায় অসুস্থ হয়ে গেছে, এটাও ইবাদত। একজন ইমানদার আরেকজন ইমানদারের বিপদে তার সামনে আগায় যায়, এটাও ইবাদত। এই মুমিন বান্দা যখন টয়লেট করতে ঢুকে, এটাও ইবাদত। যখন দোয়া করে ঢুকবে আর বের হয়ে যখন বলবে, উফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, বের হওয়ার পরে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে এবং তার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেয়, এটাও তার জন্য ইবাদত। তার মানে মুমিনের কোনো কাজ ফালানোর নয়, কোনো কাজ নষ্ট হওয়ার মতো নয়। নবীজি ডাক দেয়া কয়, ঠিক খেজুর গাছ এমন একটা গাছ, যেই গাছের কাঁটাগুলো কাজে লাগে, পাতাগুলো কাজে লাগে। খেজুর গাছের পাতা দিয়া কি বানায়? চাটাই বানায়। লাগে কি লাগে না? এই যে দাফন করতেও লাগে, বিছানায় শুইতেও গিয়েও লাগে। খেজুর গাছের কাণ্ডগুলো কাজে লাগে। খেজুর গাছ এমন একটা গাছ, যেই গাছের যদি আপনি বুক দিয়া ছিঁড়ে ফেলেন, দেখবেন ওখান থেকে সে রস দেয়। সামনের দিকে ছিলবেন, সেখান থেকেও রস দেয়। খেজুর গাছ তার পিঠ ছিললেও পিঠ থেকেও কি দেয়? রস দেয়। দেয় কি দেয় না? 1 বছর খেজুর গাছের বুক ছিলে, আরেক বছর খেজুর গাছের পিঠ ছিলে। কোনো বছর খেজুর গাছ বেজার হয় না, কষ্ট পায় না, তারপর আপনারা কি দেয়? রস দিতেছে। একদিক দিয়া রস দিতেছে, আরেক দিক দিয়া খেজুর গাছ ফুল দিয়া ফল দিয়া আপনাকে দামি দামি মরিয়ম আর আজওয়া খেজুর খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। ও খালি বরকত দিয়েই যাচ্ছে। নবীজি বলেন, এই খেজুর গাছ মানুষের মতো। দেখবা মানুষের হাত কাটতে মানুষটা মরে না,
মানুষের পা কাটলে মানুষটা মরে না, মানুষের কোনো অঙ্গ ছিঁড়ে ফেললে বুক যদি হার্ট ওপেন সার্জারি হয় তারপরে মানুষটা মরে না, পিঠের ভিতরে মেরুদণ্ডের অপারেশন হলেও মানুষটা কোনোদিন মরে না, কিন্তু মানুষের কল্লাটা ফেলে দিলে ওই মানুষটার কোনোদিন বাঁচে না। আল্লাহর নবী কয় ঠিক একটা খেজুর গাছ, এই খেজুর গাছের ডাল কাটবা, হাত কাটবা, খেজুর গাছ মরবে না, বুক চিরবা, খেজুর গাছ মরবে না, পিছনে কাটবা, খেজুর গাছ মরবে না, কিন্তু এই খেজুর গাছটার যখন মাথা কেটে দিবা, কল্লা কেটে দিবা, এই খেজুর গাছটার কোনোদিন বাঁচে না। তাহলে বোঝা গেল একজন মুমিনের সাথে একটা খেজুর গাছের সাথে বলেন তো সামঞ্জস্য করে দিয়েছেন কে? এই খেজুর গাছটা নবীকে ভালোবাসে। বুখারীর হাদিসে পাবেন, মুসলিমের হাদিসে পাবেন, দু জাহানের নবী, রহমাতে আলম নবী মসজিদে নববী যখন এক সময় খেজুর গাছের কাণ্ডের উপরে মসজিদে নববী যখন দণ্ডায়মান, অতটা উন্নতের উৎকর্ষতা যখন মসজিদে লাগে নাই, কোনো উন্নয়নের রাস্তা ছিল না, খেজুর গাছ দিয়ে কোনো রকম নরবরে জায়গার ভিতরে মসজিদে নববী নির্মাণ করা হয়। আল্লাহর নবী, দো জাহানের নবী, ওই মসজিদের ভিতরে কিছু খুঁটি ছিল, খুঁটিকে আরবিতে বলা হয় উস্তুন। উস্তুন মানে হলো খুঁটি, উস্তুন মানে হলো পিলার। এই যে আমাদের মসজিদের মাঝে মাঝে যেমন আপনারা কিছু পিলার দেখতে পান, ঠিক মসজিদের নববী, যেই মসজিদের নির্মাতা আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করেছেন, ওই মসজিদে যখন ঢুকতেন ঠিক পশ্চিম দিকে বা যেখানে নবীজি খুতবা দিতেন, নামাজ পড়তেন, একটা খুঁটি ছিল, ওই খুঁটিটার নাম হলো উস্তুনে হান্নানা। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তুন খুঁটি কোনো পিলারের নয়, কোনো পাকা অত্যাধুনিক নয়, একটা খেজুর গাছ, গলা কাটা মরা একটা খেজুর গাছ ওখানে দাঁড় করানো ছিল। মেম্বার ছিল না বসার মতো, এত সুন্দর প্রযুক্তি দিয়া সুন্দর ডিজাইন করা কোনো মেম্বার বানানো ছিল না। আল্লাহর নবী ওই খুঁটির সাথে হেলান দিতেন, হেলান দিয়া সাহাবায়ে কেরামের সামনে মাঝে মাঝে দাঁড়াইতেন, মাঝে মাঝে ওই খুঁটির সাথে খেজুর গাছের সাথে কোনো রকম একটু ট্যাক লাগায় একটু ভর দিতেন। ওখানে দাঁড়ায় আল্লাহর নবী, দু জাহানের নবী সাহাবায়ে কেরামকে খুতবা দিতেন। কিছুদিন পর এই মসজিদে নববীর যখন উন্নয়নের কিছুটা কাজ হয়, কিছুটা সংস্কার হয়, একজন আল্লাহর বান্দি নেককার একজন মহিলা, তার এক গোলাম ছিল, সে কাঠ মিস্ত্রি, কিছুটা কাঠের কারুকার্য করতে পারে। ওই মহিলা ঈশা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, আপনি যে খেজুর গাছের সাথে কষ্ট করে হেলান দিয়ে আপনি যে খুতবা দেন, আপনার কষ্ট হয়, দেখতে একটু খারাপ লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোলাম দিয়ে সুন্দর করে কাঠ দিয়ে মেম্বার বানাইতে পারে, একটা কাঠের মেম্বার আপনার জন্য বানাইতে চাই। নবীজি অনুমতি দিয়ে দিলেন। ওই মহিলা তার গোলামকে দিয়ে সুন্দর একটা কাঠের মেম্বার বানিয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করালেন। আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও উস্তুনে হান্নানার সামনে গিয়া এই কাঠের মেম্বারটা তোমরা প্রতিস্থাপন করো, ওখানে গিয়ে এটাকে তোমরা রেখে দাও। যখন ঢুকানো হয়েছে, এক বর্ণনায় আছে কাঠের মেম্বারটা ঢুকানোর সাথে সাথে, উস্তুনে হান্নানার সামনে রাখার সাথে সাথে ওই যে খেজুর গাছের যে কাণ্ডটা ছিল, মরা খেজুর গাছের একটা কাণ্ড, ওইটার থেকে একটা ছোট্ট শিশু বাচ্চা যেইভাবে বিনিয়ে বিনিয়ে কাঁদতে থাকে, এমন কান্নার আওয়াজ খেজুর গাছের কাণ্ড থেকে অহর্নিশি বের হইতেছিল। সাথে সাথে কান্নার একটা আওয়াজ বের হইতেছে। অপর বর্ণনায় রহমাতে আলম নবী ওই মেম্বারে স্থাপনের পরে, দু জাহানের নবী রহমাতে আলম নবী যখন মসজিদে প্রবেশ করলেন, নতুন করে মেম্বার নির্মাণ করা হয়েছে, আল্লাহর নবী মেম্বারের উপরে উঠলেন। এখানে বসে আজকে কথা বলবেন, উস্তুনে হান্নানা একটু দূরে সরে গেছে। রহমাতে আলম নবী এখানে বসার পর হৃদয় বিদর্ণকারী এমন এক কান্না, শিশু বাচ্চারা যেমন মা বাবার সামনে নিজের মনের আশা বাসনা পুরা করার জন্য যেভাবে বিনয় কাঁদে, যেভাবে করে বুক চাপড়া কাঁদে, আল্লাহর নবী দেখতেছেন ওই উস্তুনে হান্নানা থেকে খেজুর গাছের কাষ্ঠ থেকে একটা মরা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে, যেটার সাথে হারাম দিয়া নবীজি খুতবা দিতেন, কথা বলতেন। ওই কাঠের ভিতর থেকে মরা গাছ থেকে একটা মানুষ, ছোট্ট বাচ্চা যেইভাবে কাঁদে, ওইভাবে একেবারে ধারাবাহিক অহর্নিশি কান্নার আওয়াজ নবীজি নিজের কানে শুনতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেউ কেউ বলেন যে হয়তো উটের হ্যানহানানির মতো, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন না, মানুষের বাচ্চা যেইভাবে কাঁদে ঠিক উস্তুনে হান্নানা থেকে
ওইভাবে কান্নার আওয়াজ আসতেছে। নবীজি মেম্বারে বসার পর যখন দেখলেন, কারণ আমার নবীকে গাছেও চিনে, মাছেও চিনে, কাঠেও চিনে, পাখিরাও চিনে, পশুরা চিনে, কিন্তু চিনে না শুধুমাত্র এই বনি আদম মানুষেরা। কথা ঠিক কিনা? যদি চিনত তাহলে নবীর কষ্ট বুক পেতে মেনে নিত, নবীর সম্মান নিজের সম্মান মনে করত, নবীর ইজ্জত নিজের ইজ্জত মনে করত। নবীর ইজ্জতে যদি কোনো কুলাঙ্গার হানা দিত, সাথে সাথে তার জিভ পেনে ধরত। কথা ঠিক না বা ঠিক যাবে কা? কিন্তু এই মোহাব্বত আর ভালোবাসা তো আমাদের দিলের ভিতরে নাই। রহমতে আলম নবী কান্নার আওয়াজ পাইয়া আল্লাহর নবী খুতবা দেওয়ার আগে ওই উস্তনে হান্নানা খেজুর গাছের মরা একটা কাঠ, মরা একটা টুকরা দাঁড়ানো, ডাক দিয়া বলে, এ উস্তনে হান্নানা, এ মরা খেজুর গাছ, তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? তুমি আমারে বলো। মুসলিম শরীফের হাদিস করেন, বুখারীর হাদিস করেন, সঙ্গে সঙ্গে উস্তনে হান্নানা থেকে আওয়াজ আসতেছে, উস্তনে হান না নাদার হাজরে রাসুল নালামিজাদ হামসু আরবাবে কুল গুফতে पैगम बरसे खाही ऐसे तू गुफ्ते जानम अज फेराकत गुश्ते खू अज फेरा के तू मुरा चू सुफ्ते जा चूना नालम बेतुआए जानो जहा मसनदत मन बूदम अजमन ताखती बरसेरे मेंबर तू मसनद साखती। उस्तुने हन्नाना डाक दिया बोले, या रसूलल्लाह, ইয়া হাবিবাল্লাহ, এই কান্না শুধুমাত্র বিরহের কান্না। নবীজি, এতদিন আমার সাথে আপনার পবিত্র দেহ মোবারক, অহর্নিশি আপনার দেহটা আমি গাছের সাথে লেগেছে, আজকে থেকে আপনার দেহটা আমি গাছের সাথে লাগবে না, আপনার সোহবত আমি পাবো না, আপনার সংস্পর্শ আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। নবীজি, আপনার ভালোবাসা, আপনার বিরহ বেদনা আমি কাঁদি। নবীজি ডাক দিয়া গায়ে, উস্তনে হান্নানা, আমি তোর জন্য দোয়া করব, তুই আর কাঁদিস না। আল্লাহ যেন তোরে মুর্দা না রাখে, জিন্দা বানায়া দেয়, তুই গাছ হইয়া থাকবি, তোর হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। হাজিরা সমস্ত মদিনায় আগমনকারীরা তোর গাছের ছায়া নিবে, তোর থেকে খেজুর খাবে, উপকৃত হবে, আর হাসরের ময়দানে তুই এর বিনিময়ে আল্লাহর কাছে মর্যাদা পাবি। উস্তুনে হান্নানাকে এই সান্ত্বনা দেওয়ার পরে নবীজি বলেন, আমি এই কথা বলার পরে ওর কান্না যা ছিল তার থেকে আরো কয়েক গুণ বেড়ে যায়, আরো কান্না বেড়ে গেছে। তার মানে ও শান্ত হয় না, ওর দুঃখের আগুন আরো জ্বলে উঠছে। উস্তুনে হান্নানা যেন বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি দুনিয়াতেও বাঁচতে চাই না, গাছ হয়েও থাকতে চাই না, আমি ফল দিব, ফুল দিব, ছায়া দিব, এটাও চাই না। আমি তো নবীর বিরহে বেদনায় কাঁদতেছি, আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গে স্পর্শ চাই, আপনার সাথী হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা, দেরি করিস না, উস্তুনে হান্নানারে তোরা ধরে এখান থেকে নামা, এই আমার মেম্বারটা যে এই জায়গায়, মেম্বারটাকে সরায়া উস্তুনে হান্নানাকে এখানে দাফন করে দে, কাফন পড়ায়া। আমার মেম্বারের নিচে উস্তুনে হান্নানা দাফন করে দে, এই জায়গার ভিতরে ওরে এখানে কবর করে দে। উস্তুনে হান্নানা আমি যতদিন বেঁচে থাকি আমার মেম্বারের নিচে থাকবে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ যখন জান্নাতে যাব, আমার সাথে যখন আমার আবু বকর, ওমর, ওসমানেরা জান্নাতে যাবে, সাথে সাথে আমার এই উস্তুনে হান্নানাটা আমি নবীর সাথেই খোদার জান্নাতে যাবে, আমি মুহাম্মাদের সাথে উস্তুনে হান্নানা জান্নাতে যাবে। এটা হলো ভালোবাসা। এ আমার বাজান, এটা হলো একটা কাঠের ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবেসেছেন। এক সাহাবী নবীজি বসা, সামনে দিয়ে হাঁটতেছে, বেদুইন, কথা বলতে পারে না, জবানের জড়তা, কি জন্য আসে তাও জানে না। নবীজি জিজ্ঞাসা করে, সাহাবী, তুমি কেন এখান দিয়ে হাঁটাহাঁটি করো, বারবার পায়চারি করতেছ? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো দরকারে আসি নাই, কোনো প্রয়োজনে আসি নাই, কেন হাঁটো, কেন এখান দিয়া ঘুরো, কি চাও? সাহাবী চোখের পানি ফানা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলে যাই, আপনাকে একটা নজর দেখার জন্য শুধুমাত্র আপনার দরবারে এসেছি। সুবহানাল্লাহ। এটা হলো নবীর ভালোবাসা, নবীর প্রেম। এ বাবা, খবরদার খবরদার, এই জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে।
আল্লাহকে ভালোবাসতে হবে। আবার যদি কারোর সাথে দুশ্মনী রাখতে হয় তাও আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্যই দুশ্মনী রাখতে হবে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমার ব্যক্তিগত স্বার্থে নয়, পারিবারিক স্বার্থে নয়, দলীয় কোনো স্বার্থে নয়, রাজনৈতিক কোনো স্বার্থে নয়, আমার অর্থনৈতিক কোনো স্বার্থে আমি কাউকে দুশ্মন মনে করব না। এই দুশ্মন মনে করব কার জন্য? আল্লাহর জন্য, যার জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত নজির আপনারাই দেখেছেন, আপনারা শুনেছেন। একজন ঘাতককে তার স্ত্রী নাকি ডিভোর্স দিয়েছে। কেন তাকে ডিভোর্স দিল? টাকার কারণে ডিভোর্স দেয় নাই। কেন তাকে ডিভোর্স দিল? অর্থের কারণে দেয় নাই, রাজনৈতিক কারণে দেয় নাই, অন্য কোনো চাপেও দেয় নাই, শুধুমাত্র আল্লাহর রসুলের মহাব্বতে। যে ও ঘাতক, ও কুলাঙ্গার, ও মানুষ খুনকারী, ওর সাথে আমি থাকতে পারি না, ওরে ডিভোর্স দিয়ে আমার স্ত্রী চলে গেছে। কসম আল্লাহর, কিয়ামতের কঠিন ময়দানে এই দুনিয়াতে যারা ঘাতক হবে, মানুষের উপরে জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিবে, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে তার সন্তান তার পরিচয় দিবে না, স্বামী হইয়া পরিচয় দিবে না, বিবি হইয়া পরিচয় দিবে না, ভাই হইয়া পরিচয় দিবে না, আর বন্ধু হইয়া পরিচয় দিবে না, সন্তান হইয়া পরিচয় দিবে না। ওই দিন আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না। বলে এই জন্য বাজান হাতে পায়ে ধরে বলি, খবরদার, মোহব্বত আর ভালোবাসার মানদণ্ড হবে একজন, তিনি কে? আর কারো সাথে দুশ্মনী হবে তার মানদণ্ড যিনি, তিনি কে? আল্লাহ। দুশ্মনী রাখতে হবে আল্লাহর জন্য, রসুলের জন্য, আর ভালোবাসতে হবে আল্লাহর জন্য, রসুলের জন্য। আপনার আমার ভালোবাসা, আপনার আমার প্রেম, আপনার আমার দুশ্মনী, এটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, কসম আল্লাহর, দুনিয়ার সব কিছু আপনার জন্য আল্লাহ তাআলা আসান করে দিবে। কারণ এই সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ নিজেই বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই পৃথিবীকে মুহূর্তের ভিতরে যিনি ধ্বংস করতে পারেন তিনি কে? আবার যিনি পৃথিবীকে বাঁচায় রাখতে পারেন, টিকায় রাখতে পারেন, তিনি কে? অতএব ভরসা হবে কে? আল্লাহ। এই জন্য বাজান খবরদার, আমি বলি না যার তার সাথে দুশ্মনী করেন, যদি করতে হয় নিজের স্বার্থে করবেন না, দুনিয়ার স্বার্থে করবেন না, রাজনৈতিক স্বার্থে করবেন না, দুশ্মনী রাখবেন একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আবার যদি কাউকে ভালোবাসতে হয় রাজনৈতিক স্বার্থে নয়, অর্থনৈতিক স্বার্থে নয়, পারিবারিক স্বার্থে নয়, দলীয় স্বার্থে নয়, নিজের কোনো স্বার্থে নয়, কাউকে যদি ভালোবাসতে হয় এই ভালোবাসার মানদণ্ড হবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। প্রকৃত মুমিন যারা, ঈমানদার যারা, বেশি ভালোবাসবেন একজনকে, তিনি কে? আল্লাহ। কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে পারে, রসুলকে মহব্বত করতে পারে, এক মহিলা, বিধর্মী মহিলা নবীজির কাছে, ইহুদি মানুষ পরীক্ষা করার জন্য দুধের বাচ্চা কোলে নিয়ে গেছে যে মোহাম্মদকে উল্টা পাল্টা প্রশ্ন করব, দেখি সত্য নবী কিনা, যাচাই করব, প্রমাণ করব ভালো নবী কিনা। নবীজির সামনে গিয়া যখন দাঁড়ায় প্রশ্ন করবে, কোলের ভিতরে দুধের বাচ্চা, শিশু বাচ্চা, যেই বাচ্চা মাও বলতে পারে না, বাবাও বলতে পারে না, এমন একটা দুধের বাচ্চা, এই বাচ্চাটা নবীর সামনে নিয়ে যখন মা কোলে নিয়ে দাঁড়াইছে, মা একজন ইহুদি, বাচ্চাটা নবীর চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে সাথে সাথে সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মহিলা হতচকিত, আরে কয় কি, আমার বাচ্চায় তো মাও কইতে পারে না, বাবাও কইতে পারে না। ডাক দিয়া কয়, কিরে তুই তো কথা কইতে পারস না, তুই কেমনে চিনলি এটা যে নবী, কেমনে তারা সালাম দিলি? ডাক দিয়া বলে, মগ তুমি তো জানো না যে এই মানবতার সামনে আল্লাহ গোটা আসমান জমিনকে নত করে দিয়েছে, যে এই মানুষটা না থাকলে আল্লাহ গোটা পৃথিবীকে রাখতো না। ও মা, তিনি যে আখেরি জামানার পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। ইহুদি কি প্রশ্ন করবে? শিশু বাচ্চার কণ্ঠের কারণে, সালামের কারণে সাথে সাথে মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।